নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা শুরু করব কারেন্ট অ্যাফেয়ার্সের 7 নম্বর ক্লাস। এর আগে কিন্তু আমরা 6টি ক্লাস নিয়ে আলোচনা করে দিয়েছি, যেগুলো ক্লাস 7-এর জন্য এবং আপকামিং সমস্ত এক্সামের জন্য, যেমন তোমাদের এসএসসি এবং রেলের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের এগুলো সবই টিসিএস প্যাটার্নকে কেন্দ্র করে আমাদের তৈরি করা হচ্ছে। তো তোমরা প্লেলিস্টটা একটু চেক আউট করে নেবে, সেখান থেকে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আগে দেখে নেবে। তো আজকের আমাদের সপ্তম ক্লাস, ফার্স্ট ক্লাস এখান থেকে শুরু হচ্ছে। ভারতের প্রথম আয়ুর্বেদিক রেস্টুরেন্ট সোমা, এটা কোথায় শুরু হয়েছিল? এটা কিন্তু নিউ দিল্লিতে শুরু হয়েছিল, ভারতের প্রথম আয়ুর্বেদিক রেস্টুরেন্ট সোমা। নেক্সট আছে আমাদের প্রসার ভারতীয় চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কে? এটা নবনীত সেহগল, ইনি কিন্তু প্রসার ভারতীয় চেয়ারম্যান হিসাবে কিন্তু নিযুক্ত করা হয়েছে তাকে। সম্প্রতি রিসা টেক্সটাইলকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে, এটি কোন রাজ্যের অন্তর্গত? এটি কিন্তু ত্রিপুরা রাজ্যের অন্তর্গত। ওকে, চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখে নেব। কে সৌদি আরব গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছে? সৌদি আরব গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছে ম্যাক্স ভার্সানটেপেন। তো আমাদের রাইট অ্যান্সার হবে। নেক্সট আমাদের আছে প্রিটজকার যে আর্কিটেকচার প্রাইজ 2024 এর 53তম যে বিজয়ী কে হয়েছেন? তিনি হয়েছেন যে রিকেন ইয়ামামোতো, জাপানের। ঠিক আছে, রিকেন ইয়ামামোতো, ইনি জাপান থেকে এই পুরস্কারটি পেয়েছেন। নেক্সট আছে আমাদের এনডিআরএফ এর ডিজি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? পীযূষ সিং, এনাকে কিন্তু এনডিআরএফ এর নতুন ডিজি হিসাবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট আছে সম্প্রতি বিশ্বের প্রথম বলার হিসাবে 700 টেস্ট উইকেট নিয়েছেন কে? ইনি কিন্তু জেমস অ্যান্ডারসন, ইনি কিন্তু বিশ্বের প্রথম বলার যিনি কিন্তু 700 টেস্ট উইকেট কিন্তু অলরেডি নিয়েছেন। নেক্সট কোশ্চেন আছে আমাদের সম্প্রতি খবরে সিএএ 2019 এই 3টি দেশের উদ্বাস্তুদের জন্য প্রযোজ্য। সেই 3টি দেশ কোনগুলি? পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান, যেগুলি ভারতের প্রতিবেশী দেশ। নেক্সট আমাদের কোশ্চেন আছে আর সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা ঠিক আছে, দেখে রাখবে এটা। নেক্সট কোশ্চেন আছে রাষ্ট্রপতি সম্প্রতি কাদের নির্বাচন কমিশনের হিসাবে নিযুক্ত করে দিয়েছেন? যিনি হলেন শ্রী জ্ঞানেশ কুমার এবং সুখবিন্দর সিং সাধু, এনারা কিন্তু নির্বাচন কমিশনার। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন আছে সম্প্রতি আলোচিত ডিফেন্ডার্স 2024 সামুদ্রিক মহড়া কোন দেশের মধ্যে হয়েছে? এটা কিন্তু ভারত এবং আমেরিকার মধ্যে কিন্তু সম্প্রতি হয়ে গেছে। ওকে, তো সামুদ্রিক মহড়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখে রাখবে। নেক্সট তোমাদের বলে রাখি, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কেন করবে তার জন্য আমি একটু পরে বলে দিচ্ছি। আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং আগের প্লেলিস্টগুলো চেক করবে। আগে প্লেলিস্ট চেক করে সমস্ত কোশ্চেনগুলো আগে দেখে নেবে, তারপর এই ক্লাসে কিন্তু দেখবে এটা। ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্সে তোমাদের এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 133টা সম্পূর্ণ বাংলা ভাষায় শিফট করানো হচ্ছে। আর তোমরা যদি সম্পূর্ণ 133টা শিফট বাংলা ভাষায় পেতে চাও, তাহলে তোমরা 99 টাকা পে করে তোমরা কিন্তু সেটা নিতে পারবে। এখানে হচ্ছে তোমাদের এটা যেটা দেখছো এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2020-21 2019-এর নোটিফিকেশন বেরিয়েছিল, তার এক্সাম 2020-21 হয়েছিল। আর সমস্তটা তোমরা বাংলা ভাষায় পেয়ে যাচ্ছ এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল থেকে। তো তোমরা আগে ইউটিউব চ্যানেলে চলে যাবে, সেখানে তোমাদের প্লেলিস্ট করা আছে, সেখানে তোমাদের সলিউশন করা আছে, সেগুলো দেখবে, দেখার পর তোমরা কিন্তু সেটা কিনে নেবে। ওকে, তো 99 টাকায় সম্পূর্ণ 133টা শিফট পাবে, 300টা প্লাস তোমাদের পে সংখ্যা আছে এবং 5000 প্লাস জিকে কোয়েশ্চেন আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 133টা শিট এবং 300টা কিন্তু তোমাদের পেজ সংখ্যা আছে। ওকে, তো তোমরা যারা যারা নিতে চাও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে, ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে। ওকে, আর তোমরা যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স নেবে তাদেরকে বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বেস্ট সোর্স হচ্ছে আমরা যেটা তোমাদের ক্লাসগুলো করাচ্ছি সেই পিডিএফটি। এইখানে যে পিডিএফটি তোমরা দেখছো এই পিডিএফটি কিন্তু আমাদের পেইড কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ। সো সেখান থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ করেই রাখছি, যাতে তোমাদের ক্লাস 2 এক্সামে কিছু এখান থেকে কমন পাওয়া যায়। তো তোমরা যারা যারা নিতে চাও সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নিতে পারবে 51 টাকাতে। ওকে, এগুলো কিন্তু এসএসসি, রেল এবং আমাদের স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো চলো ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবে। কাকে হিন্দি ভাষা সাহিত্যের একাডেমি পুরস্কার 2023 দেওয়া হয়েছিল? এটা কিন্তু সঞ্জীবকে দেওয়া হয়েছিল একাডেমি পুরস্কার 2023। ওকে, ইউনাইটেড নেশনসের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী 2024-এর ভারতের স্থান কত? এখানে কিন্তু ভারতের স্থান 126। নেক্সট আমাদের কোশ্চেন আছে যেটা পবিত্র চিহ্ন ওম এর আকার নির্মিত বিশ্বের প্রথম মন্দির, এটা প্রথম মন্দির কোথায়? এটা কিন্তু ওম আকার মন্দির, যেটা কিন্তু রাজস্থানের পালি জেলা। ওকে, চলো নেক্সট কোশ্চেন আছে 71তম মিস ওয়ার্ল্ড 2023-এর খেতাব কে জিতেছেন? ক্রিস্টালিনা পিসকোভা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আছে সাম্প্রতিক হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নায়েব সিং সাইনি। ওকে, নায়েব সিং সাইনি। আর এখানে কিন্তু তোমাদের হরিয়ানার সম্প্রতি মনে হয় তোমাদের হরিয়ানাতে তোমাদের ইলেকশন হয়েছে, তো
এটা তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। কোয়েশ্চেন নেক্সট আছে আমাদের 42তম রঞ্জি ট্রফি 2024-এর শিরোপা জিতেছেন কে? মুম্বাই। আচ্ছা, পরবর্তী আমাদের প্রশ্ন আছে, সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে আম্বাজি হোয়াইট মার্বেল, এটা কোন রাজ্যের অন্তর্গত? এটা কিন্তু গুজরাটের অন্তর্গত, ঠিক আছে। আর জিআই হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেট, ঠিক আছে, এটাও একটু দেখে রাখবে। কোন রাজ্যে আইরিস হিউম্যানয়েড রোবট শিক্ষক তৈরি করা হয়েছে? যেটা কিন্তু তিরুবনন্তপুরম কেরালাতে তৈরি করা হয়েছে। এটা কিন্তু এআই, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু এটা করা হয়েছে। নেক্সট আগের দিন একটা কোয়েশ্চেন তোমাদের আরআরবি এনটিপিসিতে এখান থেকে এসেছিলো যে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে আমরা বলে থাকি, সেটা সেটা আবিষ্কার করেছিলেন কে? ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের কিন্তু এনটিপিসিতে বারবার জিজ্ঞাসা করেছে, ওই জন্য তোমাদের বলছি অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটা ভালো করে ফলো করতে, কারণ ওখানে কিন্তু আগের বছরের সলিউশন আমরা করে দিচ্ছি। তোমাদের যাদের দরকার আছে পিডিএফটা তোমরা কিনে নেবে 99 টাকা দিয়ে, আর যারা দরকার নেই তারা কিন্তু, বা যাদের পারছো না কোনো রকমভাবে কিনতে, তো তোমরা এই ক্লাসগুলো কিন্তু ফলো করতে পারো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে, সেখানে আমরা ফ্রি অফ কস্ট করাচ্ছি। ওকে, সম্প্রতি নেপাল কোন শহরকে হিমালয় জাতীয় পর্যটন রাজধানী করেছে? ঠিক আছে, পর্যটনের রাজধানী করেছে, এটা কিন্তু পোখরান, যেটা কিন্তু রাজস্থানে অবস্থান করছে। নেক্সট আছে আমাদের কোশ্চেন আছে, আচ্ছা এখানে পোখরান। নেক্সট কোশ্চেন আছে আমাদের, কোথায় বিশ্ব কাবাডি দিবস 24 মার্চ 128 জন একসাথে কাবাডি খেলে গ্রিনিস যে ওয়ার্ল্ড রেকর্ড করেছিল, সেটা কারা? সেটা হচ্ছে তাও দেবী লাল স্টেডিয়ামে, ঠিক আছে, এটা পাঁচকোলা হরিয়ানাতে অবস্থান করছে এটা। হ্যাঁ, নেক্সট কোশ্চেন আছে আমাদের, কোন রাজ্য ভারতের প্রথম সরকারি মালিকানাধীন ওটিটি প্ল্যাটফর্ম সি স্পেস এটা চালু করেছে? এটা কিন্তু কেরালা চালু করেছে, ভারতের প্রথম সরকারি মালিকানাধীন ওটিটি প্ল্যাটফর্ম। নেক্সট আছে, সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বিখ্যাত সোনাম ওয়াংচুং অনশনে বসেছিলেন? এটা কিন্তু লাদাখে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আছে, সম্প্রতি আলোচিত এবেল পুরস্কার 2024 কোন ক্ষেত্রে দেওয়া হয়? তোমরা সকলে জানো যে নোবেল পুরস্কার দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরিতে, 6টি ক্যাটাগরিতে, এবং এই ম্যাথের ক্ষেত্রে দেওয়া হয় কিন্তু এবেল প্রাইজ। ওকে, তো প্রথম এবেল প্রাইজ কে পেয়েছিলেন এবং বর্তমানে এবেল প্রাইজ লাস্ট কে পেয়েছেন, এই দুটো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ওকে, যারা আমাদের ডেলি যারা ক্লাস করে থাকো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে, তো তারা এই কোশ্চেনে অ্যান্সারগুলো বলতে পারবে। নেক্সট কোশ্চেন আছে, কাকে এবেল পুরস্কার 2024 দেওয়া হয়েছে? তো 24 কাকে দেওয়া হয়েছে এটা তো তোমরা দেখেই ফেললে, মিশেল গ্র্যান্ড ফ্রান্স থেকে, তাকে কিন্তু দেওয়া হয়েছে 2024-এর এবেল প্রাইজ। আর তোমরা বলবে প্রথম কে পেয়েছিলেন। ওকে, সম্প্রতি আলোচিত নারী ব্যবসা আইন প্রতিবেদন সূচক 2024 এটা কে প্রকাশ করেছে? এটা বিশ্বব্যাংক প্রকাশ করেছে। বিশ্বব্যাংকের হেডকোয়ার্টার কোথায় আছে? ওয়াশিংটন ডিসিতে আছে। ওকে, শুধু ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক নয়, এটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডেরও কিন্তু হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে আছে। নেক্সট আছে আমাদের কোশ্চেন, চীনের ওয়ার্ল্ড ব্লিয়ার্স মিউজিয়াম হলো হল অফ ফেম, হ্যাঁ, এ স্থানে পাওয়া প্রথম ভারতীয় সেলিব্রিটি তিনি কে? পঙ্কজ আডবাণী, ঠিক আছে, গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। নেক্সট কোয়েশ্চেন আছে, প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি টি-20-তে 12,000 রান পূর্ণ করেছেন তিনি কিন্তু একমাত্র বিরাট কোহলি। ওকে, গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনটা বেশি। নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের, যেটা বিশ্বের প্রথম দেশ গর্ভপাতকে সাংবিধানিক অধিকার ঘোষণা করেছে, কি এটা? মানে গর্ভপাতকে সাংবিধানিক অধিকার ঘোষণা করে দিয়েছে কিন্তু ফ্রান্স, এটা কিন্তু বিশ্বের এই প্রথম দেশ হলো, এটা স্ট্যাটিকের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের, আন্তর্জাতিক নারী দিবস 2024 কোন মহিলা ব্যক্তিত্বকে রাজ্যসভায় মনোনীত করা হয়েছে? এটা কিন্তু সুধা মূর্তিকে কিন্তু মনোনীত করা হয়েছে রাজ্যসভায়। এটাও তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই বছরের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে, ঠিক আছে। তো পরবর্তী ক্লাস আছে খুব তাড়াতাড়ি, তোমরা কী করবে, তোমাদের এক্সামও চলে আসছে, বেশি টাইম নেই, 16 তারিখ 17 তারিখ তোমাদের এক্সাম আছে ক্লার্কশিপে। তো চেষ্টা করছি আমরা তার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস দেওয়ার, ঠিক আছে। তো কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। আর যদি সম্পূর্ণ পিডিএফটা তাড়াতাড়ি বাই করতে চাও, তোমাদের এক্সাম আছে খুব তাড়াতাড়ি, তো এগুলো তোমাদের কিন্তু টপ 100 কিন্তু আছে সমস্ত মাস থেকে। তো সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা শুধু 51 টাকা দিয়ে পেয়ের মাধ্যমে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে পিডিএফ ফরম্যাট, ঠিক আছে। তো সেটাই আমার মনে হয় সবথেকে ভালো হবে, কারণ সামনে তোমাদের এক্সাম আছে আর বেশি দেরিও নেই। তো তাড়াতাড়ি করতে পারো, তোমরা 51 টাকা দিয়ে পিডিএফটা নিয়ে যেতে পারো। ওকে, আর যারা যারা এনটিপিসির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু তোমাদের বলবো যে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স চ্যানেলটা ফলো করো, আর যদি পিডিএফ নিতে পারো তো 99 টাকা পে করে তোমরা পিডিএফটা নিতে পারবে। দুটোরই নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু সব কিছু জানতে পারবে। ওকে, তো চলো পরবর্তী ক্লাসে আসছি, অবশ্যই নজর রাখবে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।